বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনের সাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ মিল অমিল নিয়ে আলোচনা করব। অনেক সময় বলতে পারে যে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনের তুলনামূলক বিচার করো, তখন সাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ মিল অমিল দুটোই বলতে হবে। আবার অনেক সময় বলে দিতে পারে পার্থক্য লেখো, তখন পার্থক্যটা লিখতে হবে অর্থাৎ বৈসাদৃশ্যটা লিখতে হবে। যাই হোক, আজকে আমি ফরাজি এবং ওয়াহাবি আন্দোলনের তুলনামূলক বিচার করছি, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো নিয়ে আলোচনা করছি। আমরা কি জানি, ওয়াহাবি আন্দোলন বাংলায় মীর নিসার আলী বা তিতুমিরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। ইতিহাসে এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। প্রধানত উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ বেলভির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের ডাক দেন। অপরদিকে ফরাজি আন্দোলন ছিল একটা কৃষক সংগ্রাম ছিল, কৃষক বিদ্রোহ বলা যেতে পারে এই আন্দোলনকে। বর্তমান বাংলাদেশের ফরিদপুরের কৃষি অসন্তোষ ও ধর্মীয় প্রভাবের সংযুক্ত ফল ছিল ফরাজি আন্দোলন। ফরাইজ থেকে ফরাজি শব্দটির উৎপত্তি। এর অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই আন্দোলনে হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার দুই আন্দোলনের মধ্যে পার্থক্য এবং মিল সেটা বলছি। প্রথমে আমি মিল বা সাদৃশ্য নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা বলতে পারি যে মিলের ক্ষেত্রে সূচনা লগ্ন থেকেই উভয় আন্দোলনের ভিত্তি ছিল কোরআন ভিত্তিক, আর দুই হচ্ছে একই পেশাভিত্তিক আন্দোলন, সম্প্রদায় ভিত্তিক আন্দোলন বা একই পেশাভিত্তিক আন্দোলন বলা যেতে পারে, অর্থাৎ উভয় আন্দোলনই ছিল কৃষক আন্দোলন। তিন, মিল দেখা যায় কিসের ক্ষেত্রে? দুটোই ছিল ইসলামের সংস্কারবাদী আন্দোলন, অর্থাৎ দুটো আন্দোলনেরই মূল উদ্দেশ্য ছিল ইসলামের সংস্কার সাধন করা। এর ফলে নিচুতলার মুসলিমরা গভীরভাবে অনুপ্রাণিত হয়। চার, দুটো আন্দোলনেরই মূল উদ্দেশ্য ছিল ইসলামের মধ্যে অমুসলিম প্রথা ও আচার অনুষ্ঠানগুলো দূর করে ইসলামকে বিশুদ্ধভাবে প্রতিষ্ঠিত করা। পাঁচ, দুটি আন্দোলনই ছিল জমিদার ও নীলকর বিরোধী, অর্থাৎ সামন্ততন্ত্রের বিরোধী। ছয়, উভয় আন্দোলনে কোনো বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়নি। সাত, উভয় আন্দোলনে সরকার ভয় পেয়ে কৃষকদের উন্নয়ন প্রকল্পে প্রজাস্বত্ব আইন প্রণয়ন করে জমিদার নীলকর ও মহাজনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ছিল উভয় আন্দোলনের সাদৃশ্যগত দিক। এবার বৈসাদৃশ্য বা অমিল বা পার্থক্য কি? এক, বিস্তৃতির ক্ষেত্রে ফরাজি অপেক্ষা ওয়াহাবি আন্দোলন অনেক বেশি ব্যাপক ও বিস্তৃত ছিল, অর্থাৎ ওয়াহাবি আন্দোলন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। ফরাজি আন্দোলন ছিল একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে। দুই, শুদ্ধিকরণের ক্ষেত্রে দেখা যায় কি দেখা যায়? ফরাজিরা কোরআন বহির্ভূত উৎসব অনুষ্ঠান বর্জন করার নির্দেশ দিলেও ওয়াহাবিরা সেই রকম কোনো কঠোর নির্দেশ দেয়নি, অর্থাৎ ফরাজিরা কোরআনের বাইরে আর কোনো উৎসব অনুষ্ঠান করার পক্ষপাতী ছিল না, কিন্তু ওয়াহাবিরা সেই রকম নির্দেশ দেয়নি। অর্থাৎ তারা, এর থেকে মনে হয় যে তারা এতটা ফরাজিদের মতো কোরআনের, তারা এতটা যে কোরআন অনুসারে উৎসব অনুষ্ঠান পালন করতে হবে সেই রকম তাদের মধ্যে সেই মতামত ছিল না, অর্থাৎ তারা এই বিষয়ে কোনো কিছুই বলেনি। তিন, কি স্থায়িত্বের ক্ষেত্রে 1831 খ্রিস্টাব্দে তিতুমিরের মৃত্যুর পর
বাংলার ওয়াহাবি আন্দোলনের আমরা জানি অবসান ঘটে। অপরদিকে অর্থাৎ বাংলায় ওয়াহাবি আন্দোলন সংগঠিত করেছিল কে? তিতুমির। সুতরাং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওয়াহাবি আন্দোলনের পরিসমাপ্তি ঘটবেই। অপরদিকে দুদু মিয়ার মৃত্যুর পরেও তার উত্তরাধিকারীরা ধর্মীয় আন্দোলন রূপে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাজি আন্দোলনের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। অর্থাৎ বাংলায় ওয়াহাবি আন্দোলনের তুলনায় ফরাজি আন্দোলনের অস্তিত্ব কী হয়েছিল? দীর্ঘস্থায়ী হয়েছিল। 4 কি স্বাধীনতার ধারণার ক্ষেত্রে পার্থক্য। ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল কৃষকদের স্বার্থ রক্ষা করা এবং একটি স্বশাসিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। অপরদিকে ওয়াহাবিদের উদ্দেশ্য ছিল ইংরেজদের বিরুদ্ধে বিকল্প একটি মুসলিম শাসন ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ ফরাজিদের মধ্যে পার্থক্য কী ছিল? যে তারা কৃষকদের স্বার্থ অনুযায়ী একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলবে, কিন্তু ওয়াহাবিদের উদ্দেশ্য ছিল কি? ব্রিটিশদের বিতাড়ন করে এদেশে একটা মুসলিম শাসন ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ ফরাজিরা কৃষকদের স্বার্থের কথা ভেবেছিল আর ওয়াহাবিরা মুসলিমদের স্বার্থের কথা ভেবেছিল। আর 5 কি ধর্মীয় তত্ত্বগত পার্থক্য। ফরাজিরা শুক্রবারের সমবেত নামাজ ও ঈদের নামাজের বিরোধী ছিলেন, কিন্তু ওয়াহাবিরা এই দুটোকেই সমর্থন করতেন। অর্থাৎ তারা শুক্রবারের সমবেত নামাজ এবং ঈদের নামাজ দুটোরকেই তারা সমর্থন করেছিলেন। সবশেষে বলা যায় দুই আন্দোলনের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকলেও এই দুই আন্দোলনই মুসলিম ধর্মের সংস্কার সাধনের উদ্দেশ্যে শুরু হয় এবং উভয়েরই লক্ষ্য ছিল নিচুতলার মানুষদের স্বার্থ রক্ষা করা। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।